সো গাইস, তোমরা যারা এতদিন ধরে ডাব্লু কয়েনের মধ্যে কাজ করেছো, ডাব্লু কয়েনে মাইনিং করেছো, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। কারণ ফাইনালি কিন্তু ডাব্লু কয়েনের যে অফিসিয়াল টেলিগ্রাম পেজ রয়েছে সেখান থেকে কিন্তু তারা তাদের লিস্টিং রেটের একটা আপডেট পোস্ট করেছে। এবং তোমরা যারা ডাব্লু কয়েনের আপডেটগুলো ফলো করছো তারা কিন্তু জানো যে ডাব্লু কয়েন কিন্তু বেশ কয়েকবার তাদের যেই লিস্টিং রেটটা রয়েছে সেটা চেঞ্জ করেছে। সো আজকের আপডেটের মধ্যে কেন তারা তাদের আগের লিস্টিং রেটটা চেঞ্জ করেছে এবং পরবর্তীতে তারা কবে লিস্টিংটা করবে, তাদের টিজি কী হতে চলেছে এবং তাদের যেই আপডেটগুলো রয়েছে এয়ারড্রপ রেটের সব কিছুই থাকছে। তো একটু দেরি না করে চলো শুরু করা যাক। তো গ্যাস, একদম প্রথমেই যদি আমি তাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেইখানে চলে যাই তাহলে দেখবে তারা লিস্টিং রেটেড একটা আপডেট অলরেডি পোস্ট করে দিয়েছে। আর গ্যাস, আপডেটটা আসার সাথে সাথেই কিন্তু আমি এই আপডেটটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তাই তোমরা যারা আমার টেলিগ্রামে জয়েন নেই, আগে আগে আপডেটগুলো জানার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন করে নিও। তো এইখানে আপডেটটা যদি তোমাদেরকে একটু দেখায় তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তারা বেশ বড় একটা আপডেট দিয়েছে এবং এইখানে তারা প্রথমের দিকে এক্সপ্লেন করেছে যে কেন তাদের যে লিস্টিংটা রয়েছে সেইটা বারবার পিছিয়ে যাচ্ছে এবং আগের ডেটটাও কেন তারা ফলো করেনি। তো এইখানে তারা যেটা বলছে যে বর্তমানে কিন্তু ক্রিপ্টোকারেন্সির যে মার্কেট রয়েছে সেই মার্কেটে কিন্তু বেশিরভাগ কয়েনেরই যে মার্কেট প্রাইস রয়েছে সেটা ডাউনে চলে গেছে এবং যতগুলো কয়েন রয়েছে সবগুলোরই প্রাইস কিন্তু কমে গেছে। তো এইখানে তারা যেটা বলছে যে তারা চায় তাদের যে ইউজার রয়েছে, কমিউনিটির যে মাইনাররা রয়েছে যারা তাদের হয়ে কাজ করেছে, তারা যেন এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট পায়। সেই কারণে তারা যখন এই কয়েনের প্রাইসটা রেগুলার প্রাইসে আসবে অথবা একটু প্রাইসটা হাই হবে তখন তারা এই মাইনিংয়ের প্রসেসটা করবে এবং এখান থেকে সকল ইউজারদেরকে তারা ভালো মতো একটা পেমেন্ট দিবে। তো এইখানে কিন্তু নিচের দিকে তারা এখানে বেশ কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছে। এখানে তারা বলেছে হোয়াই দিস ইজেন্ট আ ব্যাড নিউজ। তো তারা এখানে বেশ কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছে যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে তাদের যে লিস্টিংটা রয়েছে সেটা পিছিয়ে গেল, কিন্তু এটা কেন একটা খারাপ খবর নয়। তো তারা প্রথম পয়েন্টে বলেছে দ্য ডাব্লু কয়েন স্মার্ট কন্ট্রাক্ট ইজ ফুল প্রিপেয়ার্ড ফর ডেভেলপমেন্ট। অর্থাৎ তাদের যেই কয়েনের যেই বটটা রয়েছে সেইটা কিন্তু ফুল প্রিপেয়ার করে ফেলেছে তারা ডেভেলপমেন্ট করে তাদের যে এয়ারড্রপের আপডেট এবং যতগুলো স্ন্যাপশট রয়েছে সবগুলোর জন্য। দ্য এয়ারড্রপ মেকানিজম ইজ সেট অ্যান্ড রেডি টু গো। তো অলরেডি তারা কিন্তু এয়ারড্রপের যে মেকানিজম রয়েছে অর্থাৎ যার মাধ্যমে তাদের কয়েনগুলো আসবে, কয়েনগুলো ডিস্ট্রিবিউট হবে, তো সবগুলোই কিন্তু রেডি হয়ে গেছে এবং এটা ডিস্ট্রিবিউট করার জন্য একদম প্রস্তুত। অল পার্টনার্স আর লাইন আপ ফর দ্য টিজিই। তো এইখানে তারা বলেছে তাদের যে পার্টনার রয়েছে, তোমরা কিন্তু জানো এই কোম্পানিগুলো বিভিন্ন কোম্পানির সঙ্গে কোলাবোরেশন করে এবং এখানে ইনভেস্টমেন্ট নেয়। তো তাদের যে পার্টনাররা রয়েছে সবাই কিন্তু টিজিইর জন্য প্রস্তুত এবং এনএফটি ইজ উইল ডিস্ট্রিবিউটেড উইদিন দ্য নেক্সট ফিউ ডেজ। তো অলরেডি এখানে কিন্তু তারা বলেছে যে তাদের যে এনএফটি মার্কেটের মধ্যে কয়েনটা রয়েছে সেটা আর অল্প কিছু দিনের মধ্যেই ডিস্ট্রিবিউট হয়ে যাবে এবং আমরা এখান থেকে আমাদের পেমেন্টটা পেয়ে যাব। আর যখনই তাদের এই ধরনের কোনো আপডেট আসবে লিস্টিং রেটের অথবা যে কোনো আপডেট, অবশ্যই আমি সবার আগে তোমাদেরকে জানিয়ে দেওয়ার ট্রাই করব। তো সেই জন্য অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। হোয়ার হোল্ডিং অফ দ্য লঞ্চ আন্ডার দ্য বেস্ট পসিবল মার্কেট কন্ডিশন। তো লাস্টের পয়েন্টে কিন্তু তারা আবার বলেছে যে বেস্ট মার্কেট কন্ডিশনের জন্য তারা তাদের যেই লিস্টিংটা রয়েছে সেটা হোল্ড করে রেখেছে। অর্থাৎ যখনই তাদের কয়েনের যে প্রাইসটা রয়েছে সেইটা একটু আপে যাবে, নর্মাল রেগুলার প্রাইসের মধ্যে চলে আসবে, তখনই এইখান থেকে লিস্টিংয়ের যে প্রসেসগুলো রয়েছে স্ন্যাপশট বলো সব কিছুই চালু করে দিবে। তো এইখানে মেইন যেই কথাটা হচ্ছে তারা কিন্তু বলছে যে তাদের যে কয়েনের প্রাইসটা রয়েছে সেইটা বর্তমানে অনেক লো রয়েছে এবং তারা কিন্তু কমিট করেছে যে তারা সকল ইউজারদের সঙ্গে একটা ভালো ব্যবহার বজায় রাখতে চায় এবং সকল ইউজারদেরকে ভালো পরিমাণে একটা প্রফিট দিতে চায়, যার কারণেই তারা কিন্তু লিস্টিংটা পিছিয়ে নিয়েছে। সো একদিক দিয়ে বিবেচনা করলে কিন্তু এটা আমাদের সকলের জন্যই ভালো। আর তোমরা যারা এখানে কাজ করছো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাও যে তোমরা এতদিনে কত বিলিয়ন মিলিয়ন কয়েন কালেক্ট করলে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আশা করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।